গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকালবেলায়, কারণ দিদি আজকে সকালবেলায় বাপের বাড়ি চলে যাচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রেডি হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু এখানে রাস্তায় এসে দাঁড়ালাম। আমার দিদি দেখি চলে যাচ্ছে, জলের দিকে একটু এগিয়ে দিতে গেলো, ওই রাস্তা পর্যন্ত যাবেও। তো তারপর আমি চলে আসলাম বাড়ির ভিতরে। এসে দেখি যে আমার সোনামণিরা এখানে সব তিনজনই আছে। দেখি কাঁঠাল পেকে গেছে, কাঁঠালটা তাই ভাঙছিলাম। মা সকালে নিয়ে গেছে, এখান থেকে নিয়ে মন্দিরে পুজো দিয়েছে। তো এবার আমি ওদের দেবো। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, মানে হাতে তেল মাখিয়ে নিলে কি হয়, আটাটা হাতে মাখে না, আঠাটা হাতে মাখলে ছাড়াতে অসুবিধা হয়, সেই জন্য আমি তেলটা মাখিয়ে নিলাম। এবার আমার সোনাদের আমি দিয়ে দিচ্ছি বাটিতে করে কাঁঠাল। তো আমার চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখো, আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে চলে যাও না, পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি আমার ছেলে মেয়েকে কাঁঠালগুলো বের করে দিচ্ছি। আমাদের কাঁঠালগুলো কিন্তু খুব মিষ্টি খেতে, খুব ভালো লাগে খেতে। সব কাঁঠাল কিন্তু ভালো লাগে না, কোনো কোনো কাঁঠাল খেতে মানে দেখলেই মন চায় না খেতে। আর আমাদের কাঁঠালগুলো কিন্তু খুব ভালো। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কোয়াগুলো বেরিয়ে যাচ্ছে। তো আমার স্বর্ণ দেখো বাটিতে কি বের করে নিয়েছে, কাঁঠালের মানে কাঁঠাল বের করতে পারেনি, কাঁঠালের যে ইয়েগুলো ছিবলিগুলো সেগুলো বের করে নিয়েছে। তো আমি রাজাকে দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি হচ্ছে আমার বড় মেয়েকে। বড় মেয়ে দাঁড়িয়ে আছে, ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তিনজনেই ঘিরে দাঁড়িয়ে আছে কাঁঠাল খাবে বলে। তো আমি ওদেরকে বের করে দিচ্ছিলাম, তো ওকে দিয়ে দিয়েছি। এখন স্বর্ণ দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবো। দুই ভাই বোনেরা বাইরে চলে গেল, উঠোনে গিয়ে খাচ্ছে, আর আমার স্বর্ণকে দেওয়া হয়নি, তাই ও দাঁড়িয়ে আছে আমার কাছে কাঁঠাল নেবে বলে। আর আমিও দিচ্ছি ওদের। আমার খুব ভালো লাগছে যে কাঁঠালগুলো পেকে গেছে, বেশ তাড়াতাড়ি দাদা কেটেছে, পরশু দিন বোধ হয়, আর আজকের মধ্যেই পেকে গেছে। তো দেখো কি সুন্দর কালারটাও হয়েছে আমাদের কাঁঠালের ভিডিও তো তোমাদের দেখিয়েছি, গাছে কত কাঁঠাল ভর্তি। তো গাছটা বেশি দিন রাখা যাবে না, গাছটিকে কেটে ফেলতে হবে, কারণ দাদারা ঘরটা ঠিক করবে, তখন গাছটা রাখা যাবে না। গাছটা একদমই ঘরের সামনে হয়েছে, ওখানে রাখাই যাবে না কোনোভাবে। আর গাছটা যেখানে আছে সেখানে মাটি নেই, সেখানে অল্প একটু মাটি আছে, সেইখানে গাছটা হয়েছে। তো গাছটায় এত সুন্দর কাঁঠাল হয়, গাছটা কাটতে কিন্তু মন চায় না, কিন্তু কিছু করার নেই, কাটতেই হবে, কারণ দাদার আর কিছুদিন পরেই ঘরটা ঠিক করবে। তো যখনই ঘরে হাত দেবে তখন কিন্তু গাছটা কাটা পড়ে যাবে, তখন এই কাঁঠাল আর কোথায় পাবো কি জানি না পাবো কি না। তো দেখো আমার সোনামণিরা খাচ্ছে এখানে বসে বসে, আর আমি ওইদিকে ওইটা গুছিয়ে রাখছিলাম। দেখতে পাচ্ছ ঘরের ভেতরটা ভেজা, কারণ সকালবেলায় ঘরটা মুছেছি। কালকে বৃষ্টি হয়েছিল, এই ঘরে তো জলে ভর্তি হয়ে গেছিলো, তোমাদের সেই ভিডিও দেখিয়েছি। এই ঘরটায় প্রচণ্ড পরিমাণে জল পড়ে, তো সকালবেলায় ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন সেই জন্য দেখো ভেজা ভেজা দেখা যাচ্ছে। আর আমার রাজা কাঁঠাল খেয়ে দিয়ে দেখো কাজে লেগে পড়েছে বন্ধুরা, মানে এটা হচ্ছে কাজের ছেলে, ও আর বসে থাকতে পারে, খাওয়া হয়ে গেছে, তো কাজ এখন শুরু করতে হবে, সেই জন্য ও দেখো ফটাফট করে কাজ করে নিচ্ছে কত সুন্দর করে। এই মাটিগুলো আমি পুকুর থেকে এনেছিলাম, সেই ভিডিও তোমাদের আমি দিয়েছি। তো এইটুকু লাগেনি কাজে, এইটুকু বেশি ছিল, তাই দিদি এখানে রেখে দিয়েছে মাটিটা, আর রাজা এসে কাজ শুরু করে দিয়েছে। তো দেখো কত সুন্দর করে কাজ করছে ও। যারা যারা পারবে না আমার রাজার কাছ থেকে শিখে নিও এই কাজগুলো। আর আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কী করছো, বলছে কাজ করছি, মাটির কাজ। তো ঠিক আছে, ভালো মাটির কাজ করছো, বড় ওর বোনের আনন্দ কাজ করছে। কখনো কখনো ওদেরকে একটু ছেড়ে দেওয়াটাও উচিত, আমি দিই সবসময়ের জন্য, ওদেরকে আটকে রাখা মানে উচিতও না, আর আটকে রাখা যায়ও না, একটু তো দুষ্টুমি করতে দিতেই হয়, তাই না? তো দেখো আমার রাজা কিন্তু আমার দিকে তাকাচ্ছে আর একটু কাজ করছে, কিন্তু ওকে ডাকছি, আমার কোনো ডাকে সাড়া দিচ্ছে না, ওর মতন ও কাজ করেই যাচ্ছে। ওর মনের আনন্দে যে ও এত ধুলো মাটির চানাচানি করছে, ওর খুব ভালো লাগছে। তো করুক, যা করবে করুক, করার পরে আমি ওকে স্নান করিয়ে দেবো, একদম ফ্রেশ করে দেবো। দেখো ও কত সুন্দর করে কাজ করছে, ওকে আমি ডাকছিলাম, ও আবার কোনো মানে কথা কানেই দিচ্ছিল না, ওর মতো কাজ করেছে। প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ও একদম ঘেমে চুমে গিয়েছে, কিন্তু ওর হাত গা সব একদম ঘামে
ভরে গেছে, কিন্তু আসছে না আমার কাছে। আমি ওকে ডাকছি যে চলে আসো, তোমার আর কাজ করতে হবে না, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না, ও কাজ করেই যাচ্ছে। তো ঠিক আছে, করতে থাক। কিন্তু এখন দেখছি যে ও মাটির কাজ রেখে ও আবার এই ট্যাপ কলটাকে ভাঙতে শুরু করছে। তো ভাঙবে না কি করবে, শুধু কল দিয়ে গেছে, জল দেয়নি, সেই জন্য ও হয়তো রাগ করে ভেঙেই দিচ্ছে। আমাদের বাড়িতে 3টে কল আছে, 3 ফ্যামিলির 3টে কল আছে, কিন্তু একটা কলেও জল নেই। শুধু আমাদের বাড়িতে না, যাদের যাদের এই কল আছে মানে বেশিরভাগই জল নেই। তো সেই জন্যেই ও হয়তো রাগ করে কলটা ভাঙতে যাচ্ছে। তো আবার ও কাজে লেগে পড়েছে। বন্ধুরা, তোমরা সবাই কিন্তু সাপোর্ট করো আমার রাজাকে। আমার রাজা কিন্তু তাহলে কাজে আরও উৎসাহ দেবে। এবার ওইদিকে ও কিন্তু একা কাজ করছে না, এদিকে কিন্তু স্বর্ণ কাজ করে চলে গেছে। দেখো, বালতির মধ্যে জল দিয়ে কাদা গুলিয়ে নিচেটা ঢেলেছে কেমন করে, সানের ওপর পুরো কাদা করে দিয়েছে। তো যাই হোক, আমি জল দিয়ে ঢেলে দেবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।